This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ যে বাংলাদেশের রাজধানীতে ফের আক্রান্ত ইসকন আবারও টার্গেট হিন্দু সন্ন্যাসী নয়াদিল্লির প্রতিনিধির সামনে সৌভ্রাতৃত্বের বার্তা আর বাস্তবে বাংলাদেশে সংখ্যালঘু উৎপীড়ন চলছে অবাধে আর কতদিন চোখ বুজে থাকবে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগ প্রশ্ন তুলছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে একটাকে ফেলবো। প্রথমে হুমকি, তারপরই আক্রমণ। বাংলাদেশে ফের আক্রান্ত ইসকন, কট্টরপন্থীদের হাতে ফের আক্রান্ত ইসকনের সন্ন্যাসী। এতগুলা ছেলেপেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল। অনেকেই বলছেন এ তো শুধুমাত্র ট্রেলার। বাংলাদেশের 64টি জেলা জুড়ে এভাবেই নিত্যদিন নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু ছবি প্রকাশ্যে আসছে তা হিমশৈলের চূড়া মাত্র। চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে জেলবন্দি করে রাখা হয়েছে, কিন্তু সেটাই যে শেষ উদাহরণ নয় তা স্পষ্ট। হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হেলাল সরকার অবজ্ঞা করার সুযোগ নেই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই। আমার কাছে পুলিশ কমপ্লেন করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাব? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। কলকাতা ইসকনের সহ সভাপতি ও মুখপাত্র রাধারমন দাস এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্টে উল্লেখ করেছেন, বাংলাদেশের নামহট্টয় ইসকনের আরও একটি আশ্রম জ্বালিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীনারায়ণের বিগ্রহ সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত। এই আশ্রমটি ঢাকাতে। রাত 2-3টের মধ্যে তুরাগ থানার ধৌরক গ্রামে হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অন্তর্গত রাধাকৃষ্ণের মন্দির ও মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এই সংক্রান্ত একাধিক ভিডিও শেয়ার করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগকে ট্যাগ করে কলকাতা ইসকনের সহ সভাপতি লিখেছেন, জেগে উঠুন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগ, আজ মানবাধিকার দিবসে অন্তত জেগে উঠুন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হলেও আপনাদের নীরবতা ও চোখ বন্ধ করে রাখা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। বাংলাদেশের সংখ্যালঘুদের কিভাবে খোলাখুলি গণহত্যার হুমকি দেওয়া হচ্ছে শুনুন, শুনে জেগে উঠুন। যারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, ওটা ইসকনকে একদম টার্গেট করে রেখেছে। এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে। ওখানে এটাও দেখছে কি কিরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে। ওপেনলি বলা হচ্ছে কি ইসকন আর ইসকনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতন, ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে আর তলোয়ার দিয়ে মারতে হবে, হত্যা করতে হবে। আজকেও যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট সংজ্ঞান এসব যেটা হচ্ছে ওটা সংজ্ঞান না নেবে, তাহলে তো খুব দুঃখের কথা হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন জীবিকা রক্ষার জন্য ইউনূস সরকারের উপর চাপ বাড়িয়েছে নয়াদিল্লি। সোমবার ঢাকা সফরে গিয়ে সে বিষয়টি তুলে ধরেন ভারতের বিদেশ সচিব। সেই প্রসঙ্গে কার্যত চ্যালেঞ্জের সুরই শোনা গিয়েছিল ইউনূস সরকারের প্রতিনিধির মুখে। যদি কোনো সমস্যা থাকে, বাকি যে কোনো দেশের মতো তারও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে। ঢাকায় বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই বক্তব্য রাখার 24 ঘন্টার মধ্যেই সেই ঢাকারই উপকণ্ঠে আক্রান্ত ইসকন, যার তীব্র প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহলে। বাংলাদেশে আমার যারা বন্ধু আছে তারা বলে যে আমি আমার বাড়ি থেকে 100 মিটার দূরে আপনার কোনো মুদিখানার দোকানে যাব কি ওষুধ কিনতে যাব, কোনো গ্যারেন্টি নেই ফিরে আসবো। এরকম পরিস্থিতি থাকবে কেন? এই লড়াই ধর্ম রক্ষার লড়াই। এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার। ইউনূস সরকারের 4 মাসে বাংলাদেশ জুড়ে কিভাবে নৈরাজ্য তৈরি হয়েছে, কিভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর লাগাতার উৎপীড়ন চলছে তা কারো অজানা নয়। কিন্তু তা কমানোর বদলে যেভাবে কট্টরপন্থাকে পরোক্ষে মদত দেওয়া হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। TV9 বাংলা।
জঙ্গি ঘাটে ওপার বাংলায় আর জাল ছড়াচ্ছে এপার বাংলায়, তাই আপডেট বাংলা সেদিকে নজর রাখছে। আগে এই রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের 2 সদস্য। বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। মালদার মহদীপুরে গিয়ে ঢুকে ঠিক কি কি করেছিল এই 2 যুবক, যাদের সম্পর্কে তথ্য সামনে আসছে, চলুন ডিটেল দেখা যাক। ছাত্রের ছদ্মবেশে জঙ্গি, ওপার বাংলার জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়েছে এপার বাংলাতেও। নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গেও। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশে জুলাই মাসের আন্দোলনের আগে এ রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। কিভাবে জানেন? বৈধ পাসপোর্ট নিয়ে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বৈষ্ণবনগরে যায় 2 জঙ্গি। এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে গোয়েন্দা সূত্রে। শুধু কি তাই, একদিকে বাংলাদেশি পড়ুয়াদের জন্য দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা অফিস রয়েছে তা সরানোর জন্য দরবার করছে ইউনুস সরকার। অথচ ছাত্র পরিচয় দিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে 2 জঙ্গি ঢুকে পড়েছিল ভারতে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে জঙ্গিদের নাম আমির ওরফে সাব্বির ও রিদওয়ান মারুফ। ওই 2 জঙ্গি বৈষ্ণবনগরের এক যুবকের বাড়িতে যায়। বৈষ্ণবনগরের একাধিক এলাকায় যায় তারা, বেশ কয়েকটি বৈঠক করে দুজন। এরপর তারা বৈষ্ণবনগর থেকে চলে যায় ধুলিয়ানে, সেখানেও গ্রামের যুবকদের নিয়ে বৈঠক করে দুজন। তদন্তে জানা গিয়েছে 2 জঙ্গি রাজশাহীর বাসিন্দা। রিদওয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 30শে মে তারা ফিরে গিয়েছে বাংলাদেশে, কিন্তু তারপর আশঙ্কার জায়গা কিন্তু রয়ে গেছে। তারা রক্তবীজ কিন্তু পুঁতে গিয়েছে এ রাজ্যের বুকে, আর সেই ভয়ঙ্কর তথ্যই উঠে এসছে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে। হিজবুত তাহরিরের ওই 2 সদস্য হাত মেলায় আর এক নিষিদ্ধ সংগঠন সিমের সদস্যদের সঙ্গেও। বৈষ্ণবনগরে যার বাড়িতে 2 জঙ্গি এসেছিল সেই যুবকের সঙ্গেও সিমের পুরনো যোগ খুঁজে পেয়েছেন গোয়েন্দারা। তদন্তে ওই যুবক জানিয়েছে ধুলিয়ানে তার মামার বাড়ির গ্রামে ওই 2 জনকে নিয়ে গিয়েছিল সে। সামাজিক মাধ্যমে তাদের সঙ্গে আলাপ বলে দাবি বৈষ্ণবনগরের যুবকের। খিলাফত ও ইসলাম চর্চা নিয়ে ওই 2 জঙ্গির সঙ্গে আলোচনা হয় বলে দাবি মালদার যুবকের। ওই 2 বাংলাদেশি যুবকের আসল পরিচয় প্রকাশ্যে আসতেই মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগর এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের একাধিক গ্রামের বেশ কিছু যুবকের কার্যকলাপ এবং গতিবিধি গোয়েন্দা স্ক্যানারে। এই 2 যুবক ছাড়াও আরও কয়েকজন সম্প্রতি এই সমস্ত এলাকায় খিলাফত নিয়ে বৈঠক করেছে। গোয়েন্দাদের জোরালো সন্দেহ, এই এলাকাগুলোয় সংগঠন বিস্তারের চেষ্টা করছে নিষিদ্ধ হিজবুত তাহরির। এরা কেন করছে রিগ্রুপিং, আসবে কেন, কেন ঢুকছে, এটা ভারতীয় যারা এজেন্সিজ আছে, ইন্টেল এজেন্সিজ আছে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবাংলার যে আইবি আছে, তাদের আমার মনে হয় খুব সতর্কভাবে এটার উপর দেখা উচিত। মালদহ, মুর্শিদাবাদ হোক বা কুচবিহার, নদিয়া, সীমান্তের যে সমস্ত এলাকায় এই সন্ত্রাসের জাল ছড়াচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের বাড়ির খুব একটা দূরে নয়। ওপার বাংলায় যে সন্ত্রাসের বীজ পোতা হচ্ছে তার জাল ডালপালা মেলে কিন্তু আমাদেরই গ্রাস করছে, আর তাই সেই ত্রাস থেকে আমরাও মুক্ত নই। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা।